সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক জলপাইগুড়িতে। জেলা শাসক পুলিশ সুপারের সাথে বৈঠকে নির্বাচন কমিশনার স্পেশাল পুলিশ অবজারভার। বৈঠক হবে কোচবিহার আলিপুরদুয়ারেও। স্কুলে বিশালাকার কিং কোবরা আতঙ্ক নাগরাকাটা টি গার্ডেন প্রাইমারি স্কুলে 14 ফুটের বিষধরকে উদ্ধার করলেন স্থানীয় সর্পপ্রেমী। সামনেই বাসন্তী পুজো, প্রস্তুতি জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে। রীতি মেনেই পুজো, জানালেন মন্দিরের পুরোহিত। এখন বিস্তারিত সংবাদ। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নির্বাচন কমিশনের স্পেশাল পুলিশ অবজারভার অনিল শর্মা। বুধবার জলপাইগুড়ির পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জেলা শাসক শামা পারভিন বলেন, জেলার ডিএম, এসপি এবং সিপিদের নিয়ে বৈঠকটি হয়েছে। সামগ্রিকভাবে পোলের অবস্থা, ভোটকর্মী, ইভিএম, বুথ প্রভৃতি বিষয় নিয়ে রিভিউ করা হয়। জেলায় মোট 198টি স্পর্শকাতর বুথ রয়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার কথা রয়েছে, তবে প্রতিটি বুথে কজন করে জওয়ান থাকবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে জানান জেলা শাসক। জলপাইগুড়ির পর আলিপুরদুয়ার এবং কোচবিহারেও স্পেশাল পুলিশ পর্যবেক্ষকের বৈঠক রয়েছে, তাই এদিন তিনি বাকি জেলার উদ্দেশ্যে বেরিয়ে যান বলে জানা গিয়েছে। আজকে এখানে স্পেশাল পুলিশ অবজারভার এসেছেন, উনি আমাদের সঙ্গে মিটিং করলেন। ডিএম, এসপি, সিপি 3 জন অবজারভার নিয়ে উনি মিটিং করেছেন। মানে আমাদের পোলের কি প্রেসিডেন্ট হয়েছে, কি অবস্থা আছে, লর্ডার কি অবস্থা আছে, উনি সবগুলো রিভিউ করেছেন। ভালনারেবিলিটি এখন আমাদের হয়েছে অ্যারাউন্ড 198 হয়েছে আমাদের ভালনারেবল। এটা সবগুলো মানে স্ক্যাটার্ড আছে, কোনো এরকম কোনো কনসেন্ট্রেটেড নেই কি একটা এসিতে আছে। ইকুয়াল, হ্যাঁ 1925 আমাদের 19 ভালনারেবল আছে, আর আমাদের ক্রিটিক্যাল ছিল মোটামুটি 296। আপাতত এটা ইনস্ট্রাকশন আছে কি সব বুথে হবে ও সব বুথে ওয়েবকাস্টিং হবে। তো ওনার একটু বেশি জোর ছিল ওয়েবকাস্টিং উপরে, তো ওয়েবকাস্টিং নিয়ে কি কি প্রেশার আছে ওটা নিয়ে আমাদেরকে বেশি করে উনি বলছেন। বুথে কত কেন্দ্রীয় বাহিনী না, এটা এখন ঠিক হয়নি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কাজ করে মজুরি না পেয়ে বিক্ষোভে সামিল হলেন চা বাগানের শ্রমিকেরা। মালবাজার মহকুমার মেটেরি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। মঙ্গলবার চা শ্রমিকদের মজুরি দেওয়ার কথা থাকলেও সেই মজুরি এদিন দেওয়া হবে না বলে জানতে পেরে শ্রমিকেরা কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে চা বাগানের কাজকর্ম বন্ধ হয়ে যায়। শ্রমিকেরা জানিয়েছে 13 দিন পর পর এই চা বাগানে মজুরি দেওয়া হয়। জানা গিয়েছে এই কিলকোট চা বাগানের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 1200। এ ব্যাপারে কিলকোট চা বাগানের ম্যানেজার উৎপল সান্যাল বলেন, ফান্ড ক্রাইসিস চলছে, সেই কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে শ্রমিকদের বিগত দিনের সমস্ত পেমেন্ট আপডেট রয়েছে। শীতের মরশুমেও শ্রমিকদের পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া হয়েছে। टाइम से पेमेंट नहीं होता है, जैसे कि आज पेमेंट होना चाहिए था, आज पेमेंट नहीं दिया। ये तो अन्याय है ना। हम लोग को बागान में 8 घंटा काम करने के लिए भी, खाना खाने के लिए आधा घंटा भी टाइम होता ही नहीं है। वजन करते रहता है, 5 मिनट के बाद में उठा देता है सरदार सब। तो ऐसा अन्याय करने से हम लोग तो करेंगे क्या? তো আমাদের একটু, কারণ এই কোল্ড ওয়েদারে যা গেছে, তারপরে বৃষ্টি নেই, কিছু নেই, প্রোডাকশন হচ্ছে না। এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি, ফান্ড ক্রাইসিস চলছিল। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
ভোটের আগেই ভোট, বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্বে উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, আলিপুরদুয়ারের সঙ্গে ভোট গ্রহণ রয়েছে জলপাইগুড়ি জেলাতেও। যারা বাড়িতে বসেই ভোট দিতে ইচ্ছুক তাদের জন্য আগেভাগে বিশেষ ব্যবস্থা করেছিল নির্বাচন দপ্তর। মঙ্গলবার এই ব্যবস্থায় ময়নাগুড়ির ধওলাগুড়ি গ্রামে নিজের বাড়িতেই ভোট দিলেন 103 বছর বয়সী সারিঞ্জা বাদক মঙ্গলাকান্ত রায়। গত বছর পদ্ম সম্মানে সম্মানিত হন তিনি। বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি শতায়ু। জানা গিয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই প্রক্রিয়ায় ভোট দিতে ইচ্ছুক ভোটারের সংখ্যা 3789 জন। এদের মধ্যে 1318 জন বিশেষ চাহিদা সম্পন্ন এবং 2471 জন প্রবীণ ভোটার রয়েছেন। ইচ্ছুক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের জন্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 145টি দল কাজ করছে। দলে একজন ভোট গ্রহণ কর্মী, একজন মাইক্রো অবজারভার, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং ভিডিওগ্রাফার রয়েছেন। মাঝে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন বাদ দিয়ে শুক্রবার পর্যন্ত এই প্রক্রিয়ায় ভোট গ্রহণ চলবে। এইভাবে ভোটটা নিয়ে চলে গেল, এরা উমার কর্ম ওরা করবে। হ্যাঁ, আর আমার বুড়া মাসি আর বুড়া মতন যারা বাচ্চা ফোন নাই আমার উঠে ভোট আলাদা, হেঁটে ভোট আলাদা। না, ভালোই হইল তো। দরকার নাই আমার বাড়ি আসিয়া ইচ্ছাগত ভোট নিয়ে চলে গেল। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চা বাগানে জমি দিয়ে কাজ করছেন, অথচ সেই জমির কাগজ দেখিয়ে সরকারি প্রকল্প কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন বলে অভিযোগ। সেই চা বাগানের শ্রমিকদের পাট্টাকৃত জমি সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষ 2015 সালে পেয়েছেন বলে দাবি করছে। ঘটনাটি ক্রান্তি ব্লকের রাতেডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি মৌজায় অবস্থিত সুবর্ণপুর চা বাগানে কতিপয় চা শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ বাগান কর্তৃপক্ষের। বাগান কর্তৃপক্ষের অভিযোগ, পাট্টার ফটোকপি দেখিয়ে কৃষক বন্ধু সরকারি প্রকল্পের টাকা সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসক, মালবাজার মহকুমা শাসক, মাল ও ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে। এ বিষয়ে সুবর্ণপুর চা বাগানের আধিকারিক অজয় দে জানালেন, চা বাগানে কর্মরত শ্রমিক তহিদুল হক, পূর্ণদেব রায় সহ অনেক শ্রমিক চা বাগানে কাজ করেন। আবার এই জমি দেখিয়ে সরকারি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে তিনি অভিযোগ করলেন। সুবর্ণপুর চা বাগান কর্তৃপক্ষের দাবি, মালবাজার BNL আরোর দৃষ্টি আকর্ষণ এবং প্রয়োজনীয় তদন্ত করে বিষয়টি দেখার আবেদন করেছেন তারা। চা বাগানের শ্রমিকরা বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন। মাল শ্রম বিভাগের সহ অধিকর্তা প্রণব কুমার দাস বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। স্টেটের জমির যে পাট্টা আছে সেটা 2015 সালে এনারমেন্ট হয়েছে, কিন্তু সুবর্ণপুরের নামে এখনো খতিয়ান বের হয়নি। তা সত্ত্বেও বাগানের শ্রমিকরা ওই পাট্টার উপরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে। আমরা এই নিয়ে 2021 সালে একবার এসডি অফিস, CBRR অফিসে আমরা অভিযোগ জানিয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের নামে এখনো খতিয়ান বের হয়নি। যেরকম পূর্ণদেব রায়, তহিদুল ইসলাম, তবিজুল হক, এরা কৃষক বন্ধু টাকা পাচ্ছে অথচ বাগানে কাজ করছে। সেভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে, কিন্তু আমাদের নামে খতিয়ান এখন আমরা পাচ্ছি না। এই ব্যাপারে আমরা অভিযোগ আবার জানিয়েছিলাম 2024 সালে মার্চ মাসে 11 তারিখ। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত FTI স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। উত্তর
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির হাত ধরে তরুণ প্রজন্মের ভোটাররা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে 14 নম্বর ওয়ার্ডে পথসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। রাতে 17 জন নতুন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্যই এই উদ্যোগ তাদের বলে জানিয়েছেন নেতারা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ক্রান্তিতে এলেন বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। বুধবার দুপুরে ক্রান্তির সেকেন্ডার ভান্ডারি মাঠে পুজো দিয়ে পথসভায় অংশ নেন। আদিবাসী নাচ এবং কীর্তনের মধ্য দিয়ে শিল্পীকে বরণ করা হয়। দিনভর ক্রান্তি ব্লকের বিভিন্ন জায়গাতে প্রচারে অংশ নেবেন এই শিল্পী। স্কুল চলাকালীন স্কুলের সিলিং এর মধ্যে বিশাল কিংকোবরা সাপ। আতঙ্কে কয়েক ঘন্টা স্কুল বন্ধ থাকলো। এরপরই স্কুলের সিলিং থেকে 14 ফুটের কিংকোবরা সাপটিকে উদ্ধার করলেন সর্পপ্রেমী সৈয়দ নয়ম বাবুন। এই ভয়ানক বিষাক্ত সাপটিকে ধরতে সহযোগিতা করলেন আরেক সর্পপ্রেমী ফরিদুল হক। জানা গিয়েছে, নাগরাকাটা চা বাগানের সুকনবাড়ি লাইনে এদিন নাগরাকাটা টি গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে এই সাপটি ঢুকে পড়ে। আতঙ্ক ছড়ায় স্কুলে। এসে দেখি স্কুলে ইয়ের উপরে, সিলিং এর উপরে একটা সাপটা হচ্ছে কিংকোবরা, 14 ফিট লম্বা। সাপটি সুস্থ আছে। মোটামুটি 35-40 মিনিট চেষ্টা করার পরে সাপটিকে উদ্ধার করলাম। এক সময় নিজেই ভোটের প্রিসাইডিং অফিসার ছিলেন। সময়টা 1962 সাল। সে সময় 3 দিন ধরে জলপাইগুড়িতে ভোট হয়েছিল। শুধু তাই নয়, সে সময় যেমন তিনি প্রথম ভোট দিয়েছিলেন, তেমনি দায়িত্ব পালন করেছিলেন প্রিসাইডিং অফিসারেরও। আজ বাড়িতে বসে ভোট দিলেন জলপাইগুড়ি শহরের কেরানীপাড়ার 89 বছরের অতীন্দ্রনাথ বসু। এদিন দুপুরেই তার বাড়িতে ভোট গ্রহণের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাথে উপস্থিত হন ভোট কর্মীরা। উল্লেখ্য, 85 বছরের ঊর্ধ্বে ভোটাররা চাইলে তাদের
তাদের নিজেদের বাড়ি থেকে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিশেষ চাহিদা সম্পন্নরাও বাড়ি থেকেই পারছেন ভোট দিতে। কথা প্রসঙ্গে অতীন্দ্রনাথ বাবু জানালেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। 1962 সালে নির্বাচনে তিনি নিজে প্রিসাইডিং অফিসার ছিলেন। আজ বাড়িতে বসে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন, তবে এভাবে বাড়িতে ভোট দেওয়ার আবেদন জানিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হয়েছিল আগেই। সেই মতো আজ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হলো তার। তিনি জানান, সেই সময় আমি সর্বকনিষ্ঠ প্রিসাইডিং অফিসার ছিলাম। আজ বাড়িতে ভোটদান সম্পন্ন হলো গোপনীয়তা বজায় রেখেই, ঠিক যেন পোস্টাল ব্যালটের মতো। এদিন ভোট পর্ব শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার পম্পা পাল বলেন, 85 বছরের ঊর্ধ্বে এবং বিশেষ চাহিদা সম্পন্নদের বাড়ি বাড়ি গিয়েই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। গত 8 এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত বলে জানান তিনি। অতীন্দ্রনাথ বসু, কোথায় বাড়ি? কেটানিপাড়া। আজকে এই যে ওদের কি বলবো, ইলেকশনের যারা মানে ভিজিটিং টিম বলবো, বাড়ি বাড়ি এসে যারা সব ভোট নিয়ে যাচ্ছে, এটা ভালোই লাগলো। বাড়িতে কেন দিতে হলো ভোটটা? বাড়িতে আমার বয়স এখন 89, 85-এর উপরে যারা, তাদের বাড়িতেই ভোট নিচ্ছে। আমাদের অনেকগুলো পার্ট ছিল, 66 থেকে 72 85-এর উপরে যাদের এজ আছে তারাই দিচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবীউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গৌরীহাটের মেলাতে অসংখ্য মানুষের ভিড়। জমজমাট ঐতিহ্যবাহী গৌরীহাটের মেলা। মঙ্গলবার রাতে জমজমাট ভিড় দেখা গেল এই মেলাতে। 7 এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারুণী মেলা, চলবে 14 এপ্রিল পর্যন্ত। আর এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে গৌরীহাটে। ভিড় বাড়ছে রোজই। এদিন সন্ধ্যাতেও অসংখ্য মানুষের সমাগম দেখা গেল মেলা প্রাঙ্গণে। মেলাতে রয়েছে ছোটদের খেলনা থেকে রকমারি জিনিসপত্র, তেমনি বড়দের জন্য রয়েছে সাজ সরঞ্জামের জিনিস। রয়েছে সার্কাস, নাগরদোলা, ব্রেক ডান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জন করার আকর্ষণীয় জিনিসপত্র। বারুণী মেলা মানুষের আবেগ। প্রতি বছরই অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই মেলাতে আসার জন্য আগ্রহী হয়ে থাকেন। এবছরও এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ মেলাতে ভিড় জমিয়েছিলেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বাঙালির 12 মাসের 13 পার্বণ, চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো। বাড়ি দোকানে গিয়ে পুজোর অনুদান সংগ্রহ শুরু করছেন চড়ক প্রতিরা। পাশাপাশি গৃহস্থদের মঙ্গল কামনায় বাড়ির উঠোনে পাট ঠাকুর নামিয়ে প্রার্থনা করছেন তারা। চড়ক পুজো মাতছেন শহর এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের একাংশ। হুতম প্যাঁচার নকশার আগে দিওয়ান রায়কমল সেনের লেখা থেকে প্রাচীন কলকাতার গাজন উৎসবের কথা জানা যায়। এদিকে কিরাত ভূমি বলে খ্যাত জলপাইগুড়িতে বৈকুণ্ঠপুর রাজাদের আমল থেকে চৈত্রের গাজন জমজমাট হয় বলে বিশেষজ্ঞদের অভিমত। 5 শতাধিক বছরের প্রাচীন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের আনুকূল্য লাভ করেছিল চড়ক পুজো এবং গাজন। 19 শতকে ইংরেজরা এই প্রথা নিষিদ্ধ করলেও খুব একটা প্রভাব পড়েনি এখানে। প্রাবন্ধিক উমেশ শর্মা বলেন, রাজ আমলে মাসকলাইবাড়ির কারবেলা ময়দান, চড়কডাঙ্গি, গৌরীহাট সহ একাধিক জায়গায় চড়ক ঘুরত। রাজ এস্টেটের হিসেবপত্রে চড়ক বাবদ খরচের উল্লেখ রয়েছে। ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার এদিকে খুব একটা প্রভাব পড়েনি। আমি জলপাইগুড়ি রাজবাড়ির নথিপত্র দীর্ঘদিন ধরে ঘাটাঘাটি করেছিলাম, প্রায় 10 বছর ধরে। তাদের যে দৈনন্দিন হিসাব তালিকা, সেই তালিকায় বিভিন্ন পূজা পার্বণের কথা উল্লেখ করা আছে। তার মধ্যে এই চড়ক বা গাজন এই বিষয়টিও নথিভুক্ত আছে। সেই হিসেবে রাজস্টেটের, বৈকুণ্ঠপুর রাজস্টেটের মধ্যে বিভিন্ন জায়গায় চড়ক হতো, গাজনও হতো। শহরের মাসকলাইবাড়ি এলাকায় যে কারবালার মাঠ, সেই মাঠে চড়ক হতো। আর শিকারপুরে হতো। তারপর ধাপচণ্ডী এলাকায়, ওখানে ধাপচণ্ডী মন্দির সংলগ্ন যে মাঠটা, সেই মাঠে হতো। গৌরীহাটে হতো, মদনমোহন মন্দির প্রাঙ্গণে। এইরকম রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চড়ক অনুষ্ঠিত হতো। চড়কপ্রতি তথা পুরোহিত দীপেন গোস্বামী, অনুপ দাস, রতন সাহা, রমেশ চৌধুরীরা বলেন, বেল বা নিম গাছ দিয়ে পাট ঠাকুর তৈরি হয়। শিমুল থেকে চড়ক গাছ তৈরি করা হয়। চড়কপ্রতিরা হরগৌরী পুজো বাড়িতে করে রাতে শ্মশানে হাজরা পুজো করেন। এই সময় শুদ্ধভাবে থাকতে হয়। শহরের ভাটাখানা, তরুণ দলের ময়দান, নিচ মাঠ ও তিস্তাপাড়ে চড়ক পুজো হলেও বর্তমানে প্রচলন কমছে বলে অভিমত তাদের। নিয়ম রয়েছে, যেদিন থেকে চান করাবো সেদিন থেকে নিয়ম পালন করতে হবে। যদি চড়ক পূজা পাট যেটা তৈরি হয় সেটা নিম কাঠ দেওয়া হয় এবং বেল কাঠ দিয়েও হয়, দুটো দিয়েই হয়। আর চড়ক গাছ যেটা হয় সেটা শিমুল গাছের হয়, শিমুল গাছ। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বসন্তে দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত এই দুই যুবক।
নিজে হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা, এমনকি পুজো করবেন নিজেরাই। ছোট থেকে পুজো দেওয়া থেকে শুরু করে দেবদেবীর ভক্ত জলপাইগুড়ির শানুপাড়ার বাসিন্দা আবির বসু গত 4 বছর থেকে বন্ধু রূপমের সহায়তায় বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়ম কানুন মেনে পুজো হয় ধুমধাম করে, কোনো পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্যকর্মী, অন্যজন শিক্ষক। দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোনো রকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমারটুলির আদলে এতদিন বাসন্তী প্রতিমা বানিয়ে এসেছেন তারা। তবে এই কাজ আরো নিখুঁত করতে সম্প্রতি রূপম যোগদান করেছে কুমারটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজো। তাদের ফাঁকেই সময় বের করে প্রায় 3 মাস ধরে ঠাকুর তৈরি করেছেন এই দুই যুবক। এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। পোশাক আশাক থেকে শুরু করে প্রতিমার যাবতীয় সবকিছুই বাড়িতে বানান তারা। ছোটবেলা থেকে আগ্রহ, সেই জন্য এটা করে যাচ্ছে, প্রতি বছরই হচ্ছে আর নিজে হাতেই তৈরি করছে। ও আর ওর বন্ধু দুজনে মিলে। হ্যাঁ, পুজো বাড়িতেই হয়। না, ও নিজে তৈরি করবে, সেই জন্য তৈরি করতে পারে, ভালোবাসে। কি কি তৈরি করেছে ও আর ওর বন্ধু। কেন বলতে, এটা আমার ছোটবেলা থেকেই শখ যে মাটির জিনিসপত্র বানানো আর কি। তারপরেই মানে পুজো করাও আমার ছোটবেলার থেকে অনেক শখ আর কি। তো যার মাঝখানে এই পুজো নিয়ে অনেক কিছু ঘটেছিল, মানে ঘটা বলতে ওই স্বপ্ন টপ্ন আমি দেখেছিলাম, তারপরে থেকেই পুজোটা শুরু করি আর কি। তো এটা আপাতত 4 বছর ধরে চলছে। আমি আর আমার বন্ধু রূপম, ওই বেশিরভাগটা করে, আমি ওকে আর কি হেল্প করি। তো 4 বছর ধরে আমরা করছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবায় নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। প্রতিবারের মতো এবারও জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই পুজোকে ঘিরে এখন সাজো সাজো রব। জলপাইগুড়ির জাগ্রত এবং ঐতিহাসিক কালীবাড়িগুলির মধ্যে অন্যতম যোগমায়া কালীবাড়ি। বহু প্রাচীন এই কালীবাড়ি উল্লেখ্য অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে বাসন্তী দুর্গাদেবীর পাশাপাশি মা অন্নপূর্ণার পুজো করা হয়। তারই প্রস্তুতি শুরু হয়েছে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে। আগামী 14 এপ্রিল রবিবার বাসন্তী দুর্গাদেবীর ষষ্ঠী আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হবে। 15 এপ্রিল সোমবার সপ্তমী, 16 এপ্রিল মঙ্গলবার অষ্টমী, 17 এপ্রিল বুধবার নবমী এবং 18 এপ্রিল বৃহস্পতিবার দশমী বিহিত পুজো এবং দশমী পুজোর শেষে মায়ের বিসর্জন হবে। জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দিরের পুরোহিত জনার্দন চক্রবর্তী বলেন, মন্দিরে বাসন্তী দেবীর পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে। এবারও মায়ের পুজোর প্রস্তুতি চলছে। মহা ধুমধামে মায়ের পুজো হবে। প্রতিবারই দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের পুজো দিতে আসেন। পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি। যোগমায়া কালীবাড়িতে বাসন্তী পূজা হয় এবং এই পুজোটা আমরা সবাই মিলে নিয়ম নিষ্ঠার সহিত এই পূজা করি এবং ভক্তগণ যারা আসে সময়মতো আসে, সময়মতো পূজা দেয় এবং তাদের আমরা আশীর্বাদ গ্রহণ দিই এবং আশীর্বাদ গ্রহণ করি তাদেরও। এবং আমাদের এখানে পূজার পরে অষ্টমীর দিন ভোগ বিতরণ হবে এবং অষ্টমীর দিন আমাদের অন্নপূর্ণা পূজা হবে। সেই পূজাতে প্রচুর ভক্তগণ সমাগম হয় এবং পূজা দেন এবং তারা প্রসাদ গ্রহণ করেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আগামীকাল খুশির ঈদ, আর শেষের দিনে উপচে পড়ল ভিড় বাজারে। দেদারে বিক্রি হচ্ছে সেমাই থেকে জামা কাপড়, জুতো। রোজা রাখার পর আগামীকাল ঈদ, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলিতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেল বুধবার। দেদারে বিক্রি হচ্ছে সেমাই, টুপি, আতর, খেজুর সহ অনেক কিছু। এছাড়াও অন্যান্য জিনিসপত্রের মধ্যে কাপড় চোপড়, জুতো, ব্যাগের বিক্রিও ভালোই। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড এলাকায় উপচে পড়ছে ভিড়। ভিড়ের চাপে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। আমাদের পবিত্র রমজানের এক মাস রোজা রাখার পর কালকে খুশির ঈদ আমরা ধুমধাম করে বানাচ্ছি। বাজার প্রচুর জমজমাট, দেখতে পাচ্ছেন লোক দাঁড়ানোর জায়গা নেই। চলছে এবং সুন্দর ঈদ ভালোভাবে হচ্ছে। পাশাপাশি পয়লা বৈশাখও আছে। বাংলার কৃষ্টি জানেন, যেমন ঈদের আনন্দ ঠিক তেমনি পয়লা বৈশাখের আনন্দ, এভাবেই আমরা আনন্দ উপভোগ করছি। ভালোই চলছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 58%, বিকেল 5:30 মিনিটে 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক জলপাইগুড়িতে। জেলা শাসক পুলিশ সুপারের সাথে বৈঠকে নির্বাচন কমিশনার স্পেশাল পুলিশ অবজারভার। বৈঠক হবে কোচবিহার আলিপুরদুয়ারেও। স্কুলে বিশালাকার কিং কোবরা, আতঙ্ক নাগরাকাটা টি গার্ডেন প্রাইমারি স্কুলে 14 ফুটের বিষধরকে উদ্ধার করলেন স্থানীয় সর্পপ্রেমী। সামনেই বাসন্তী পুজো, প্রস্তুতি জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে। রীতি মেনেই পুজো, জানালেন মন্দিরের পুরোহিত। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।